কোর্ট বলেছেন এটা শুধু পরিবারের জন্যই দুঃখজনক নয়, 12 বছর ধরে একটি মামলার তদন্ত শেষ করা যায় না, এটি জাতির জন্যই দুঃখজনক, বিচার ব্যবস্থার জন্যও এটি শকিং। শব্দটা বলেছেন শকিং, অর্থাৎ এটি এমন দুঃখজনক যে মানুষের অনুভূতিকে আঘাত দেয়। যে 12 বছর পরেও একজন সাংবাদিক দম্পতির হত্যা করা হলো তাদের বাসায়, এমন নির্মম হত্যাকাণ্ড, কিন্তু তার কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি। আশা করা যায় আমরা যে সমস্ত ডকুমেন্ট দেখেছি, প্রাইমারিভাবে যে সমস্ত ক্লু সেখানে আছে, অত্যন্ত আশাব্যঞ্জক। আমরা নিশ্চয়ই পরিবারের পক্ষ থেকেও তারা এখন নতুন করে দিক নির্দেশনা পাবেন, এবং সেখানে যদি সেই ক্লুগুলো নিয়ে আলোচনা করা যায়, সুনির্দিষ্টভাবে অগ্রসর করা যায়, তাহলে অবশ্যই এই সময়ের মধ্যেই আশা করা যায় একটি সফল তদন্ত সম্পন্ন করা সম্ভব হবে, এবং রিয়েল কালপ্রিট যারাই আছে, যেখানেই আছে, যে অবস্থায় আছে, তারা আদালতের সামনে হাজির হতে বাধ্য হবেন। আজকে মাননীয় হাইকোর্ট বিভাগ এই আদেশ দিলেন যে র্যাবের কাছ থেকে তদন্ত প্রক্রিয়াটা সরিয়ে হোম মিনিস্ট্রির অধীন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করা হবে, এবং সেখানে অভিজ্ঞ তদন্তকারী কর্মকর্তাদের সমন্বয়ে আগামী 6 মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করে 6 এপ্রিলের মধ্যে উচ্চ আদালতে অর্থাৎ হাইকোর্ট বিভাগে এই তদন্ত রিপোর্ট সাবমিট করতে হবে। এই দরখাস্তের মাধ্যমে এখন আর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব তদন্ত করতে পারবে না। তদন্ত করবে আদেশটি পাওয়ার পরে মিনিস্ট্রি অফ হোমের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি টাস্কফোর্স কমিটি, এবং তারা অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হবেন। আশা করা যায় এই প্রক্রিয়া তদন্ত অগ্রসর হলে যে ক্লুগুলো আমরা পেয়েছি, আরও যে সমস্ত কনফিডেন্সিয়াল ডকুমেন্ট আমাদের দেখার সুযোগ হয়েছে, আশা করা যায় এরই মাধ্যমে দীর্ঘদিন পরে এই রহস্যের উন্মোচন হবে। যতটুকু ডকুমেন্ট এবং যতটুকু কর্মকাণ্ড আমার পক্ষে দেখা সম্ভব হয়েছে, আমার কাছে মনে হয় সদিচ্ছা থাকলে অতীতেও এই তদন্ত সঠিকভাবে সম্পন্ন করে প্রকৃত দোষী ব্যক্তিকে আদালতের সামনে উপস্থাপন করা যেত। এই সদিচ্ছা এখন আর কোনো ঘাটতি হবে না, এটাই আমরা মনে করি।